in Bangladesh, currently ongoing in Syria, Israel and different countries. ভারত সফরকালে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন যুক্তরাষ্ট্র সরকারের জন্য উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র। সোমবার 17 মার্চ এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। তার মতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন ও নির্যাতন যুক্তরাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। Are centered around peace, prosperity, freedom and security. ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে তথাকথিত ইসলামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্পের নতুন মন্ত্রিসভা। বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি। In Bangladesh, currently ongoing in Syria, Israel and different countries. তুলসী গ্যাবার্ডের মতে, উগ্রপন্থী গোষ্ঠীগুলো একটি ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে, যা অন্য ধর্মাবলম্বীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি উল্লেখ করেন, এসব গোষ্ঠী সহিংস উপায়ে তাদের মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাক্ষাৎকারে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও কথা বলেন গ্যাবার্ড। গত মাসে ওয়াশিংটনে মোদির সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ও অন্যান্য হুমকি মোকাবিলায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে সোমবার সন্ধ্যায় ওই মন্তব্য প্রকাশের পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। তবে তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। প্রথমত, এটি দেখায় যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, যা আমাদের নিজস্ব ভাবমূর্তি তুলে ধরার সুযোগ তৈরি করে। দ্বিতীয়ত, বাংলাদেশ বহু বছর ধরে উগ্রবাদ ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে যে কোনো বিভ্রান্তিকর তথ্যের জবাব দিতে বাংলাদেশ প্রস্তুত। তৃতীয়ত, বাংলাদেশ সরকার ও জনগণ ধর্মীয় সহাবস্থান ও সংখ্যালঘু সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, যা স্পষ্ট করে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা প্রয়োজন। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ কূটনৈতিকভাবে আত্মবিশ্বাসী অবস্থান নিয়ে বিশ্ব মঞ্চে তার ইতিবাচক দিকগুলো আরো জোরালোভাবে তুলে ধরতে পারবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।